নারায়ণগঞ্জের মানুষ, যদি রসুলের জিন্দেগি আমাদের জিন্দেগিতে আসে তাহলে জাহান্নামের আগুন পোড়ানোর ক্ষমতা রাখে না। এক সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত আছে, উনি দস্তরখান কোনোদিন সাবান দিয়ে পরিষ্কার করতেন না, পানি দিয়া না, উনি দস্তরখান পরিষ্কার করতেন আগুন দিয়া। দস্তরখান ছিল, আগুনে নিক্ষেপ করতেন, ময়লা পরিষ্কার হয়ে আগুন খায়া ফেলতো, উনি বাহির করে নিয়ে আসতেন, দবদবে সাদা হয়ে যেত। এক সাহাবী জিজ্ঞেস করতেছে, ইবনে আব্বাস এটা কি করো, কিভাবে সম্ভব, আগুন পড়ে না কেন? বলে দস্তরখানটা যেদিন নতুন বানাইছি ওই দিন আল্লাহ রসুলকে দাওয়াত দিছি, আল্লাহ রসুল এই দস্তরখানে খাইছে। তারপরে আমি বলছিলাম, ইয়া রাসূল আল্লাহ হাতটাও পরিষ্কার করে দেন, তো আল্লাহ রসুল হাত পরিষ্কার করছে। ওই দিন থেকে আমার পদ্ধতি চেঞ্জ করে ফেলছি, পানি দিয়ে পরিষ্কার করি না, আগুন দিয়ে পরিষ্কার করি। আল্লাহ রসুলের হাত লাগার কারণে ওই দস্তরখান ময়লা তো পড়ে কিন্তু কাপড় পরার ক্ষমতা রাখে না। ও নারায়ণগঞ্জের মানুষ, যদি রসুলের জিন্দেগি আমাদের জিন্দেগিতে আসে তাহলে জাহান্নামের আগুন পোড়ানোর ক্ষমতা রাখে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগাইরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال جل جلاله ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام অত্র ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, জেলা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সহি জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান। আসলে এই কথাটাই চির সত্য।
মানুষ যতই সুরক্ষিত থাকুক না কেন, আর যতই টেকনোলজি সমৃদ্ধ হোক না কেন, আর যতই উন্নত থেকে উন্নত সোসাইটিতে থাকুক না কেন, যতই চতুর্দিকে নিশ্চিন্দ্র বেষ্টনী দাঁড় করাক না কেন, কারোই কিন্তু এই দুনিয়াতে থাকার সুযোগ নাই। আমার কথা বুঝেন তো? আমার কথা কিন্তু ঠান্ডা ঠান্ডা হবে, গরম হবে না। আমার কাছে গরম নাই করতে দেব, সুরও হবে না, গরমও হবে না, ঠান্ডা ঠান্ডা হবে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাহলে হয়তো বুঝে নাও আসতে পারে। বিদায় আজকে আমাদের ভাবনা যতই উঁচা হোক না কেন, আমরা কিন্তু ভাবে আছি, সবাই ভাব নিয়ে চলে, তাই না? যে যেই ক্ষেত্রে আছে সে কিন্তু ওই ক্ষেত্রে ভাবে থাকে, একটা ভাব নিয়ে থাকে। আমি বুঝাইতে চাইতেছি, আমরা যেরকম ভাবনা নিয়েই থাকি না কেন, কারো এখানে থাকার সুযোগ নাই। একদিন আগে হোক, একদিন পরে হোক, সবাইকে চলে যেতে হবে। যত বড়ই নিচ্ছিদ্র বেষ্টনী হোক, নিচ্ছিদ্র বেষ্টনী বোঝেন, যেখানে ছিদ্র করা যায় না, এরকম নিচ্ছিদ্র বেষ্টনীও যদি হয়, যতই বুলেট প্রুফ জ্যাকেট হোক, যতই বুলেট প্রুফ দেওয়াল হোক, যতই সিসি ক্যামেরার মনিটরিং হোক, যত কিছুই করুক মানুষ, কিন্তু আজরাইল আসতে দেরি, উঠতে দেরি হবে না। সত্য তো? সবাইকে কিন্তু চলে যেতে হবে। এটাই আল্লাহর ফয়সালা, আপনার আমার না। কওলুন ফাসল কোরআনে আছে, এটা আল্লাহর ফয়সালাকৃত কথা। কওলুন ফাসল, অকাঠ্য, এটাতে কোনো রদবদল হবে না। হয়তো কেউকে আগে কেউকে পরে, একদিন আগে হবে একদিন পরে হবে, কিন্তু যাইতে হবে সবাইকে। যদিও আমরা ভাবি মাঝে মাঝে, ভাবনা আমাদেরকে এখানে নিয়ে যায়, অনেককে ভাবনায় নিয়ে যায়, অনেকে ভাবে নিয়ে যায়, অনেককে পরিবেশে নিয়ে যায়, অনেককে তার শিক্ষা দীক্ষায় নিয়ে যায়। সে ভাবে মনে হয় আমি ধরা ছোঁয়ার বাইরে। আমি একটা কথা বুঝানোর জন্য বলতেছি আপনাদেরকে, আল্লাহ যদি মানুষকে বাক স্বাধীনতা না দিতেন, স্বাধীনতা যদি আল্লাহ অল্প মানুষকে না দিতেন, তাহলে বাক শক্তি কার দেওয়া? কার? আরে আল্লাহ বললে লস হবে না, লাভ হবে। কমসে কম তো 40 নেকি পাবেন, কমসে কম। কত নেকি? এটা তো অক্ষর হিসাবে 40 নেকি, কিন্তু আল্লাহ এই শব্দটা হলো আল্লাহর জাতি নাম। এটা উচ্চারণ করলে কি পাবেন এটা তো আল্লাহই ভালো জানে। আমরা অক্ষর হিসাবে বলি 40 নেকি, আসলে না, এটার পিছনে বিরাট কিছু রাখা আছে, লস নাই। তাহলে যেটা বুঝাইতে চাইতেছিলাম, বাকশক্তি স্বাধীনতা, আল্লাহ বেশি স্বাধীনতা আমাদেরকে দেন নাই, 4টা দিয়েছেন। কয়টা? 5টা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। কয়টা? কয়টা? আমি একটু পিছের দিকে নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে লম্বা স্বাধীনতা দেন নাই। যদি স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিতেন, 5টা পাই তো আমরা ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে কেউ কেউ নিজেকে আল্লাহও ভাবে, ঠিক না? আবার কেউ কেউ ভাবে যে আমরা আল্লাহর থেকেও উপরে আছি, ঠিক না? আল্লাহও এত মডার্ন না আমরা যত মডার্ন, ভাবে না? আবার অনেকে ভাবে আমরা এত বুদ্ধিজীবী, আল্লাহ মনে হয় এত বুদ্ধিজীবী না, যার কারণে মাঝে মাঝে উক্তিও করে, ঠিক না? দেখেন না, উক্তি করে না। আমি ইঙ্গিত দিতে চাই, মনে করেন মেয়ে লোকের ভাগাভাগি নিয়ে অনেকজনে মুসলমানই উক্তি করছেন যে এই ভাগাভাগিটা ঠিক হয় নাই, পুরুষের অর্ধেক পাবে মহিলা, এটা আবার কেমন ভাগাভাগি, ঠিক না? আমি নাম বলতে চাইতেছি না, আমার কারো বিরুদ্ধে আলোচনা করার স্বভাব না, কিন্তু আমি বুঝাইতে চেষ্টা করতেছি। সে বুঝাইতে চাইতেছে যে আল্লাহর চেয়েও আমি বিবেক বুদ্ধি বেশি রাখি, অথচ ওকে কিন্তু পয়দা করছে কে? কে? কিসের থেকে? চলেন বৃত্তান্তে নিয়ে যাই। নিম্মা ইম্মাহীন,
এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, এই পানিটাকে রক্ত কে করলো? হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, তো আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, নিজেই জবাব দিছেন, আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে? তোদের কোন টেকনোলজি এরকম আসছে বল যে একটা পানিকে রক্তেতে রূপান্তরিত করে দেখাবে? ওমান জাআলাদ দামা ইযামা ওমান জাআলাদ দামা মুদগা, রক্তপিণ্ড রক্তকে রক্তপিণ্ডকে করলো। ওমান জাআলা ইযামা, আবার রক্তপিণ্ডকে হাড্ডিকে কঙ্কালকে করলো। ওমান কাসা আলাইহি লাহমা, তো আল্লাহ সুন্দরভাবে বুঝাইতেছে আমা কুনতা মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তকে বানাইলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো? বল বল বল, কে কে? অথচ ও দুনিয়াতে যখন আসছিল তো আল্লাহ নিজেই বলতেছে কুনতা মিসকিনা কুনতা সাগীরা কুনতা জাহিলা, তুই তো অজ্ঞ ছিলি, আজকে তোর কলমের ধার, তুই আল্লাহকে ভেদ করে চলে যাস। ঠিক না? আছে না কিছু লোক? হ্যাঁ, জ্ঞান পাপী বলা হয় এদেরকে, জ্ঞান পাপী। আসলে জ্ঞানী না, এরা জ্ঞানের পাপী। ঠিক না? আসলে জ্ঞানী হইলে, জ্ঞান হলো আলো। ঠিক না? আলো কোনোদিন অন্ধকার দেখাইতে পারে না। ঠিক না? আলো তো আলোই দেখায়। ঠিক না? জ্ঞান যদি আলো হয় তাহলে আলোকিত হওয়া দরকার ছিল, সে তো জ্ঞান পাপী হওয়ার কথা না। আল্লাহ প্রশ্ন করে আমা কুনতা জাহিলা, সৃষ্টির ভিতরে তোর মতো অজ্ঞত কেউ জমিনে পা রাখে নাই। মুরগির বাচ্চাও আইসা বাসা জানে, চিক 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 করে। আসতে দেরি, সে বাসা বলতে দেরি করে না। আসতে দেরি, সে তার খাদ্য চিনতে দেরি করে না। অথচ 9 দিন ছিল মায়ের, 21 দিন ছিল মায়ের পেটের নিচে। তাই তো? মুরগির নিচে ডিম কতদিন থাকে? 21 দিন থাকে। 3 সপ্তাহ 21 দিন। 21 দিন পরে ফাইটা বাহির হয়, বাহির হয়েই বাসা। পিএইচডি করে ফেলছে বাসায়, চিক 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 করে। ঠিক না? খাদ্যকে চিনে ঠোঁট মারে। ঠিক না? আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, চিল্লাইতে চাইতেছি না যে আপনারা চিল্লান, আমি এটা চাই না। আমি চাই আপনারা ভাবেন। আজকে আমাদের ভাব বেশি, ভাবনা কম। ভাব বেশি, ভাবনা কম। আমরা ভাবি না, ভাবি কম, ভাব দেখাই বেশি। রাগ হয়ে যান না, রাগ হয়ে যাবেন। আমাদের চলার ভাব বেশি, ভাবনা কম। ভাবনা যদি থাকতো না তাহলে আমাদের ভাব থাকতো না। আজকে ভাব বেশি, ভাবনা। এই জন্য আপনাদেরকে আমি ভাবাইতে চাইতেছি, ভাব দেখাইতে চাইতেছি না। ভাবেন, ভাবলে লাভ হবে। ভাবনায়, ভাবে লাভ নাই, ভাবনায় লাভ আছে। এই জন্য হাদিসে আছে লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। তোমার ভাবনা, তুমি বয়স পাও আর না পাও, তোমাকে 60-70 বছরের বন্দেগী হাতে ধরায় দিবে। কিন্তু বাপ নিয়ে যদি চলো তাহলে বাপ তোমাকে জাহান্নামের দুয়ার পর্যন্ত, ভিতর পর্যন্ত পৌঁছাইতে পারে। শয়তান বাপ নিয়ে চলতো, ভাবনা নিয়ে চলতো না। এই জন্য আরশে লেখা ছিল ওয়াহুয়া ইবলিস ওয়াহুয়া গাফিলুন আন আকিবাতিহি। শয়তান ভাব নিয়ে চলতো, ভাব। প্রত্যেক আকাশে তাকে এক এক নামে ডাকা হতো। তর্জমা করব না, ওলামারা এটার মিনিংস জানে। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। ওয়াফিল আরশি মাকতুবুন ইবলিস ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতিহি। এটা হলো পুরা এবারত, শর্ট করছি আমি। আগে আরো আছে, পিছে আরো আছে। সে ভাবনিয়া চলতো, ভাবনা নিয়ে চলতো না। যদি ভাবনা নিয়ে চলতো তাহলে 1,85,000 বৎসরের বন্দেগী জলাঞ্জলি দিতে হতো না। আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি, বাবাইতে চাইতেছি, ভাব দিতে চাইতেছি না। চিল্লানো হলো ভাব, এটা ভাবনা না। ভাবেন, কাজ হবে। আজকে আমাদের ভিতরে ভাব নাই, ভাব আছে, ভাবনা নাই। তো যেটা বলতেছিলাম
বাহির হয়ে গেছি, আল্লাহ স্বাধীনতা বেশি দেন নাই। তো আল্লাহ জিজ্ঞেস করতেছে, তোর মতো তো অজ্ঞ কেউ আসে নাই, কুনতা জাহিলা ফালা তা'লামুনা শাইআ। কোরআন বলতেছে, আমি আয়াত কাইটা বলতেছি, শুধু একটা শব্দ বললাম, ফালা তা'লামুনা শাইআ। আমার পেটের থেকে যখন আসছো তুমি অজ্ঞ ছিলা, আজকে তুমি জ্ঞান পাপী। কলম চালাইতে চালাইতে তুমি সীমানা পার হয়ে যেতেছ, তাই না? তা আল্লাহ জিজ্ঞাসা করে, কোন এক ক্ষেত্রে আছে, কোন এক ক্ষেত্রে আল্লাহই জিজ্ঞাসা করে, আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি অজ্ঞ ছিলি না, তোরে শিক্ষা কে দিল? কে দিল? আল্লাহই জিজ্ঞেস করে, আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তোরে শিক্ষা কে দিল? আবার আল্লাহ বলে, তুই না ছোট ছিলি, একবারে ছোট, কতটুকু? 1 বিঘা মুঠুয়া, 1 বিঘার থেকে একটু বেশি ছিলাম, ছোট, মারপেটের থেকে 5 পাউন্ড 7 পাউন্ড ওজন, এর চেয়ে বেশি না। ওয়েট 5 পাউন্ড 7 পাউন্ড, তাই তো না? এর চেয়ে বেশি হয় বাচ্চা? হ্যাঁ, 20 পাউন্ড 30 পাউন্ড হয় না? ক্যা বড় লোকের গুলা বেশি বড় বড় হয় না? এতটুকুই হয়। আল্লাহ বলে, তুই তো ছোট ছিলি। ফামান কাব্বারা, তোরে বড় কে করলো? আজকে বড় হই মাথা উঁচা করতেছিস, বাপ দেখাইতেছিস, মনে হয় যে আমাকে ছাড়ায় চলে যাবে, তাই না? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, আমা কুনতা মিসকিনা, তুই কেউ অসহায় ছিলি না? তোর মতো অসহায় তো কেউ ছিল না। তো আল্লাহ চিত্র তুইলা ধরে, চিত্র আল্লাহই তুইলা ধরেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর মনে ওঠে না তোর দাঁত ছিল না? তুই কাটবি কোত্থেকে? দাঁতই তো ছিল না, কাটার তো প্রশ্নই ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুই কি জিনিস বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তার বোঝা উঠানোর মতো ক্ষমতা তোর ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, তুই ধরতে পারতি না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়ার ক্ষমতাই তোর ভিতরে ছিল, আর তো কিছু ছিল না। আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমাদেরকে বুঝাইতে চাইতেছে, যদিও স্বাধীনতা বেশি দেন নাই। হ্যাঁ, আজকে সামান্য স্বাধীনতা পায়া, সামান্য স্বাধীনতা দিছেন আল্লাহ, সামান্য স্বাধীনতা পাইয়েই ধরা ছোঁয়ার বাইরে চলে যেতেছে, ধরা ছোঁয়ার বাইরে। হায় হায়, আল্লাহ বলে, চাবি কোথায়? আইনাল মাফার, ভাগবি কোথায়? ভাগিস না, ভাগ, বাগতে থাক। আইনাল মাফার, কোথায় ভাগবি? ভাগতেছিস, ভাগ, দেখি তোর ভাগ কত দূর পর্যন্ত যায়, দৌড় কত দূর পর্যন্ত যায়, ভাগতে থাক। কোরআনের শব্দ বলতেছি আমি, আইনাল মাফার, কোথায় ভাগবি? আর এক জায়গায় হুকুমও দিছে, ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, ভাগতে থাক, দেখিস কোথায় যাস। আমার রাজত্বের বাহিরে সম্ভব না। তারপরে আল্লাহ বলছেন, তারপরে আল্লাহ বুঝাইতে চাইছেন, জ্ঞান আলাদেরকে বুঝাইতে চাইছেন, যে ভাবে, যে ভাব দেখায় তাকে না, যে ভাবে তাকে আল্লাহ বুঝাইতে চাইছেন। সুম্মা আখাযনাহু বাগতাতান, হঠাৎ আমাদের থাবা আসবে, থাবা তোর উপরে, আর তোকে হাক্কা বাক্কা খাওয়ায় দেব। ফাইদা হুম মুবলিসুন, তোকে হাক্কা বাক্কা খাওয়ায় দেব। হাক্কা বাক্কা বোঝেন? হাক্কা বাক্কা বোঝেন? বোঝেন হাক্কা বাক্কা কি কয়? এটা বাংলায় কি বলে? তোকে তাক লাগায় দিব। তোকে কি তাক লাগায় দিব? হলো কি? ভাবলাম কি হলো কি? আঁকলাম কি হলো কি? প্ল্যান করলাম কি হলো কি? তখন তুই সব ভাবতে থাকবি, সিস্টেম কি করলাম, কি হয়ে গেল। এ টু জেড সিস্টেম ফিট করে রাখছি, এই সমস্ত সিস্টেমের রশি খুললো কি করে? রাতোরাত ফেল হলো কি করে? সব ছিকল ছিল কি করে? কোথাও না তো কোথাও একটা ছিকল থাকার দরকার ছিল, এদিকে উঠে দেখি সব ছেড়ে গেছে। আল্লাহ করে, আল্লাহ কে করে? এই জন্য আল্লাহ ভাবাইতে চাইতেছে আমাদেরকে। ভাবা, ভাব আর ভাবা ভিন্ন জিনিস কিন্তু। এই জন্য আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, ভাব দিতে চাইতেছি না, যে আপনি ভাব দেখান। আল্লাহ ভাব পছন্দ করে না। আল্লাহু আকবার, আল্লাহই ভাবওয়ালা। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহই ভাবওয়ালা। আল্লাহ কেউ ভাবওয়ালা না।
এই জন্য যেটা বলতেছিলাম, স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, 5টা দিয়েছেন। কয়টা? কয়টা? দুনিয়াতে আসার পরে আল্লাহ ছাড় দিছে, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি তোকে বাধ্য করব না। তোকে কি করব না? কি করব না? আল্লাহ বাধ্য করতে পারে। শুধু বাধ্য না, জিরুর নিচেও নিতে পারে। জিরুর, হ্যাঁ, আল্লাহ হিরুও বানাইতে পারে, আবার জিরুও বানাইতে পারে, না পারে না? হ্যাঁ, 750 কোটি ব্রেন, 750 কোটি ব্রেন, তার ভিতরে আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, দুনিয়ার শিক্ষা, অক্সফোর্ড, দুনিয়ার বিরাট বিরাট প্রফেসর আছে, ডক্টরেট আছে, যারা ডক্টরেট ডিগ্রি দেয় তারা পর্যন্ত আছে। কি ডক্টরেট তো সবচেয়ে বড় ডিগ্রি, ঠিক না? আচ্ছা, এদেরকে যারা ডিগ্রি দেয় এরা কি ডিগ্রি আলা? বলেন না, আপনারা তো ইংরেজি শিক্ষিত। হ্যাঁ, এটা ডিগ্রির নাম কি? পিএইচডি যারা দেয়, ডক্টরেট মানেই তো পিএইচডি, এটা যারা দেয় এদের ডিগ্রির নাম কি? এদেরকে কি অনেকজনে ডিগ্রি দেয়? হ্যাঁ, জি না, একজনের কাছে পড়ে সবাই, একজনে দেয়, অনেকজনে দেয় না। কয়জনে দেয়? কেউ আছেন ভালো ইংরেজি শিক্ষিত, তারা ভালো জবাব দিতে পারতেছে না। একজনের একজন। আমি চিনি মালয়েশিয়া যে সায়েন্টিস্ট আছে, আমাদের তাবলিগি সাথী ডক্টর সফওয়ান, এশিয়ার ভিতরে সবচেয়ে বড় সায়েন্টিস্ট। এর কাছে ইন্ডিয়ানই পড়ে 120 জন পিএইচডি ডিগ্রির জন্য। আমাদের বাংলাদেশিও পড়ে, আমি চিনিও না, আমার লোক বন্ধুত্ব আছে। একজনে দেয়। এই সমস্ত ডিগ্রিওয়ালাদেরকে একটা ক্ষুদ্র ভাইরাস করোনায় জিরুর নিচে নিয়ে গেছে। কি নিচে? কি এত তোমাকে ইউনিভার্সিটি, এত তোমাকে দাবদাপট, আসমানের উপরের এলেম, আরশের এলেম কেউ তোমরা বলতেছো মোল্লারা জানে কি? ঠিক না? হ্যাঁ, মোল্লারা জানে কি? তা হাদিসে নেয়ামত বলতেছি, মোল্লারা জানে কি? ঠিক না? আমি একবার বলছিলাম, মোল্লা ঘরে চেতাও না, বেশি কিছু করবে না, রাত্রে উঠবে, 2 রাকাত পড়বে, কোনো থানায় নাম যাবে না, সকালে উঠা দেখবা কাহিনী শেষ। রাত্রে উঠা কয় রাকাত পড়বে? কয় রাকাত? কয় রাকাত? আর 2 ফোঁটা, 2 রাকাত আর 2 রাকাত আর 2 রাকাত আর 2 ফোঁটা। এখনো পক্ষে পড়তেছে, বিরুদ্ধে পড়তেছে না। শুধু 2 রাকাত পড়বে। কি করবে? কয় রাকাত পড়বে? 2 রাকাত পড়বে। 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত আর 2 কয় ফোঁটা? থানায় নাম যাবে না, থানায় নাম যাবে না। আপনি জানেনও না, এরকম হাজারো কাহিনী আছে, হাজারো কাহিনী ইতিহাসের পাতায় আছে, হাজারো কাহিনী ইতিহাসের শুধু 2 রাকাত। কয় রাকাত? হ্যাঁ, ছাত্র বলছে, আব্বা তুমি ওস্তাদকে ডাকছো, ওস্তাদ তো পানির লোটা ডাকছে। আছে, আমাদের কিতাবে আছে। ওস্তাদ কি? আব্বাকে বলতেছে, আব্বা আব্বা তুমি উস্তাদকে ডাকছো? আব্বা বাদশাহ ছিলেন, বাদশাহ। আব্বা ওস্তাদকে ডাকছে, তো ছেলে যায় বুঝাইছে, আব্বা ওস্তাদকে ডাকছো? ওস্তাদ কিন্তু পানির লোটা ডাকছে। লোটা বোঝেন? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? পানির লোটা ডাকছে মানে কি? উজু করার জন্য পানির লোটা ডাকছে। আব্বা যদি মুসল্লায় দাঁড়ায় গেল, খবর আছে তোমার। শোনেন শোনেন, আমি সত্য কাহিনী শুনাইতেছি। হারুনুর রশিদ 4 জন বাদশার ভিতরে একজন বাদশাহ, যার রাজত্বে 3 মহাদেশের উপরে যার রাজত্ব ছিল। ওই সময় দুনিয়ায় 3টাই মহাদেশ ছিল, আর 2টা মহাদেশের আবিষ্কার তখনও দুনিয়ালারা জানতেন না। একটা আমেরিকা, একটা অস্ট্রেলিয়া। তখন দুনিয়ায় মহাদেশ 3টাই ছিল, এশিয়া, রাশিয়া, ইউরোপ।
কেননা এই তিনটা একে অপরের সাথে জমিন মিলানো, বিদায় তিনটারই সন্ধান ছিল। হারুনুর রশিদ ওই বাদশাদের একজন, চারজনের ভিতরে, দুনিয়ায় 4 বাদশার ভিতরে একজন হলেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ যে জীবনে একদিন আল্লাহর কাছে চাইছিলেন মন মতো, একদিন, কয়দিন? একদিন, একটা দিন চাইছিলেন আল্লাহর কাছে মন মতো। তো ওই দিন যখন কাটাইতে শুরু করছিলেন, মধ্যখানে যায় আর দিন পুরা করতে পারে নাই, লম্বা কাহিনী, মধ্যখানে পুরা করতে পারে নাই। তো হারুনুর রশিদ আনারের বাগানের ভিতরে চিৎকার দিয়া বলতেছিল, ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, এত বড় রাজত্ব দিলি মালিক, একটা দিনও মন মতো দিলি না, একটা দিনও মন মতো দিলি না। লম্বা কাহিনী। কিন্তু হারুনুর রশিদ এক কোনো কিন্তু দাসীকে ভালোবাসতেন, এটার চর্চা পুরো দেশে ছড়ায় গেছিল। হারুনুর রশিদের মন চাইছিল আমি একটা দিন মন মতো কাটাবো। তো সবাইকে বলছে আমি আনারের বাগানে ঢুকতেছি, ভিতরে যা কিছু ঘটবে কেউ ঢুকবে না, কেউ এদিকে কানেই দিবে না। তো উনি আনার খুলা নিয়ে বসছিলেন, একটা বাদীর হাতে, একটা নিজের হাতে, 2 টুকরা করে। বলছে একটা দানা আমি নিব, তুই আমার মুখে মারবি, একটা আমি মারবো তোর মুখে, এইভাবে আমাদের দিন কাটবে, এই দিনটা আমি আল্লাহর কাছে চাই। ঢুকছে, বাস 1 দানা, 2 দানা, 3 দানা, এদিক থেকে 1 দানা যেতেছে, ওদিক থেকে আরেক দানা আসতেছে, 4 থেকে 5টা মারছে, একটা যায় কৃত দাসীর হলকমের ভিতরে, শ্বাসনালীর ভিতরে ঢুইকা আটকায় গেছে। বাস আটকাইতে দেরি, চিৎকার শুরু, স্বাস্থ্য বন্ধ, চিৎকার দিতে 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 ওইখানে মারা গেছে। হারুনুর রশিদ চিৎকার দিয়া বলতেছে এত বড় রাজত্ব দিলি, ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, একদিন দিলি না। ওই হারুনুর রশিদের স্ত্রী ছিল জুবাইদা, বড় বুদ্ধিমান ছিল, বড় বুদ্ধিমান ছিল জুবাইদা, বড় বুদ্ধিমান ছিল মহিলা। ঘরও এরকমই ছিল, ফ্যামিলিও এরকমই ছিল। হারুনুর রশিদ যেই ঘর প্রাসাদ ছিল, ওটার পাশেই এক শাইকুল হাদিস পড়াইতেন দুপুর বেলা। আর হারুনুর রশিদ ঘুমাইতো, ওই সময় কাইলুলা করত। আর হারুনুর রশিদ কিন্তু আহলে বাইত, আল্লাহর রসুলের পরিবারের লোক, নসল কিন্তু আল্লাহ রসুলের সাথে মিলে। আমি বইলা গেছি হয়তো হাসানি হবে নাইলে হোসাইনি হবে, দুটার একটা তো হবেই, এটা শিওর। সে আল্লাহ রসুলের ফ্যামিলির লোক। তো জুবাইদা বলতেছিল হারুনুর রশিদ, মুহাদ্দিসকে যদি তুমি একটু বলো যে দরজগা যদি একটু দূরে নিয়ে যায়, তুমি দুপুরে ঘুমাও আর উনি হাদিস পড়ায়। উনি যখন হাদিসে আল্লাহ রসুলের নাম নেয়, তো ছাত্ররা এত জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, কেন ছাত্রদের সংখ্যা এত ছিল, আমি আমার চোখে দেখা বলতেছি। এখনো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে দরজগা রাখা আছে জাদুঘর হিসাবে, ওটার ভিতরে 50,000 ছাত্র বসতে পারে, এখনো যেটা রাখা আছে, চোখে দেখা বলতেছি, কোনো কাহিনী না। আর এখনো কালির মটকা রাখা আছে, ছোট ছোট কালির মটকা। আগে আমরাও ছোটবেলা কলমে কালি ভরা ভরা লিখছি, ওই কালির মটকা এখনো রাখা আছে। আপনি ইচ্ছা করলে বুখারা যেয়ে দেখে আসতে পারেন, আমি 90 দশকের কথা বলতেছি, এখনো রাখা আছে জাদুঘর হিসাবে যে দরজগা। তো ওই সময় এরকম বড় বড় ছাত্র, অনেক ছাত্র হইতো। তো সবাই যখন একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তো মহল কাঁপতে থাকতো, হারুনুর রশিদ ঘুমাইতে পারতো না। তো জুবাইদা বলে মুহাদ্দিসকে বলা যায় না একটু দূরে সড়ক। তো হারুনুর রশিদ বুদ্ধিমান ছিল তো আহলে বাইত, ঠিক না? হ্যাঁ, আগের যুগের বাদশারা বাদশা ছিল, প্রতাপশালী ছিল, কিন্তু জ্ঞান পাপী ছিল না, জ্ঞান পাপী ছিল না, বজ্র ছিল, বেয়াদব ছিল না, আদবওয়ালা ছিল। হারুনুর রশিদ বলতেছে, জুবাইদা তুই কি আমাকে মারাবি? হারুনুর রশিদ বলতেছে, জুবাইদা তুই আমাকে মারাইতে চাস? তো বলতেছে, আমি কিতাবের কথা বলতেছি। হারুনুর রশিদ বলতেছে, জুবাইদা হাউলাই রিজাল, এরা ওই ব্যক্তি, চিনিস কারা এরা? মুহাদ্দিসকে চিনিস? তুই তো চিনিস না, তুই তো বলতেছিস আমি রাজাই।
হাউলাই রিজাল, এরা ওই ব্যক্তি যারা মানুষের দিলের বাদশা, আমি শরীরের বাদশা। এরা রাতের বাদশা, আমি দিনের বাদশা। এরা সৃষ্টির বাদশা, এরা সৃষ্টির, আমি একটা এরিয়ার বাদশা। আমাকে মারাইতে তর্জমা মনে হয় ওলামাই বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। লাউ তাখাসামনা লাহালাকনা ইয়া সুবাইদা, যদি টক্কর লাগাই তো আমি হারবো, এরা জিতবে। আমি হারা যাব সুবাইদা, আমি জিততে পারবো না, আমি হারা যাব। আমি কোনো কমপ্লেনও করতে পারবো না, আমি কোনো প্রমাণও দেখাইতে পারবো না। এই জন্যই উস্তাদকে ছাত্র বলছিল, বাবা তুমি উস্তাদকে ডাকতেছ, উস্তাদ পানির লোটা ডাকছে। মুসল্লায় দাঁড়াইতে দেরি, উপর থেকে হালচাল মস্তে দেরি হবে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, প্রথম স্বাধীনতা, আল্লাহ কাউকে বাধ্য করে না, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, বাধ্য করে না। যদি বাধ্য করতে চায়, তাই হাদিসে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আমি তোমাদেরকে বাধ্য করতে পারি, স্বাধীনতা দিছি বিদায় কিচ্ছু বলি না। তুমি যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, অক্সফোর্ডে পড়বে না কোথায় পড়বে তোমার ইচ্ছা। আজকে ওলামায়ে কেরাম এক দিক বাইসা নিছে, এটা তাদের ইচ্ছার উপরে, তাদের ঘরানাদের ইচ্ছার উপরে, অভিভাবকদের ইচ্ছার উপরে। আমরাও একটা লাইন বাইছা নিছি, এটা আমাদের ইচ্ছার উপরে আমরা বাইছা নিছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বাকি দুনিয়া ইচ্ছার উপরে বাইছা নিছে। আল্লাহ বলে আমি বাধ্য করবো না, আমি ইচ্ছা করলে বাধ্য করতে পারি। বিশ্বাস হয় আপনাদের? পারে? প্রমাণ কি? আল্লাহ বলছে উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু বিজালালি ওয়া জামালি, সব আমার হুকুমের বাধ্যতার প্রমাণ দেয়। আমি বাধ্য করছি, তোকেও পারি। তুই কোন খাতের মূলা? তোকে পারবো না। 3.5 আইতা একটা মানুষ, সামনে দেখলে পিছে দেখোস না, পিছে দেখলে সামনে দেখোস না, ডাইনে দেখলে বামে দেখোস না, বামে দেখলে ডাইনে দেখোস না, উপরে দেখলে নিচে দেখোস না, নিচে দেখলে উপরে দেখোস না, ঠিক না? বেশি সুখ হইলে সইতে পারিস না, বেশি দুঃখ হইলে জান হাত থেকে হাত ধোয়া ব্যতীত রাস্তা থাকে না, ঠিক না? এই তো আমাদের অবস্থা, ঠিক না? ইদা মাসাহু শাররু জাসুয়া ওয়া ইদা মাসাহুল খায়রু মানুয়া। তোর তো এই অবস্থা, তোকে বাধ্য করা কোনো ব্যাপার বা আল্লাহ বলে আমি বাধ্য করব না। প্রথম স্বাধীনতা কি? শিক্ষাগত স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা পেশাগত স্বাধীনতা। যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আমি বাধ্য করব না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। আল্লাহ বলে তোকে আমি বাধ্য করব না, ইচ্ছা করলে বাধ্য করতে পারি। আজান দিব, মসজিদে আসবে না, তাই কে আজান দিলে কে আজান দেয়? মিয়া আওয়াজ মুয়াজ্জিনের, আহ্বান কার? কার আহ্বান? আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। আপনি বলবেন আমি অফিসে আদালতে, আমি খেতে খামারে, আমি রোডে ঘাটে, আমি হাটে বাজারে, হ্যাঁ আমি মেল ফ্যাক্টরিতে, আমি ঘরে বাড়িতে, হ্যাঁ আমি কাজে কর্মে। আপনি বলবেন আমি বিজি। আমি যুবকদেরকে বলতেছি, হায় হায় যুবক, তোর যৌবন বলে আমি ব্যস্ত। আল্লাহ ডাকলো আর তুই আসবি না। অথচ দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর পর্যন্ত থাকে না, ঠিক না? 1 মাস আগে লেটার পাওয়ার পরে 1 মাস পর্যন্ত মাঞ্জা দিতে থাকে, খালি মাঞ্জা। মাঞ্জা চিনেন? নারায়ণগঞ্জের মানুষ মানে মাঞ্জা চিনেন না? চিনেন না? না চিনেন না, আপনারা তো ডাকায় না, চিনবেন করতে হয়, ঠিক না? মাঞ্জা দেওয়া শুরু করে। এই বছর তো হইতে পারে না করোনার কারণে। আমাকে প্রধানমন্ত্রী প্রতি বছর ইফতার পার্টি করে, ঠিক না? 1 মাস আগে চিঠি বিলি করে দাওয়াতনামা দেয় কিছু কিছু লোককে, সর্বশ্রেণীর ভিতর থেকে কিছু লোককে নির্বাচিত করে। ওনাদের কাছে যখন কার্ড আসে না, খুশিতে বিচরে ফুলতে থাকে, বাবলয়া মানুষকে দেখাইতে থাকে আর কাপড় মাঞ্জা দিতে থাকে।
1 মাস আগের থেকে। কয় মাস? আবার বহুত জনে অর্ডারও দিয়া দেয় বিদেশে, একটা পাঠায় দিস, এবার দাওয়াত পাইছে, ঠিক না? 1 পদের মালিক, ঠিক না? কয় পদের মালিক? হ্যাঁ। আর আল্লাহ কয় পদের মালিক? হ্যাঁ, কয়টা? 99টা খালি আমাদেরকে জানাইছে। রহমান একটা পদ, আল্লাহর সিফতি জাতি নাম হলো আল্লাহ। রহমান একটা পদ, রহিম একটা পদ, মালিক একটা পদ, কুদ্দুস একটা পদ, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار الناصر النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99টা হলো আল্লাহর পদ, ওই পদ আল্লাহ ডাকে। ইউহয়ী ওয়া ইউমীত, চার কবজায় জান, হায়াত মৌত সব কিছু যার কাছে। ওই আল্লাহ 5 বার ডাকে, 5 বার। কি কি হাজিপাড়ার মসজিদ ভরে, ঠিক না? দোকানগুলো বন্ধ হয়ে যায়, ঠিক না? ঘর বাড়িতে তালা লেগে যায়, ঠিক না? মসজিদ আদালতে সব ছুটা বেড়ায়, ঠিক না? না না না, কে ডাকে? 1 পদে ডাকলে মাঞ্জা শুরু হয়ে যায়, ঠিক না? কাপড়ের খবর থাকে না, ঠিক না? আর আল্লাহ ডাকে আল্লাহ। যদি বাধ্য করতো, বাধ্য করে না, ছাড় দিছে। বাধ্য করলে আজান হয়তো আবার মসজিদে আসবেন না, তাই না? ইম্পসিবল। হ্যাঁ, ইম্পসিবল, ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। ডাকবে আবার আসবে না, তো আল্লাহ দ্বিতীয় স্বাধীনতা দিছে, পেশাগত। হায় কপাল পোড়া আমরা, কপাল পোড়া আমরাই। আল্লাহ ডাকে আর আমরা আসি না, অথচ মালা নিয়া ডাকে, মালা নিয়া, কিনিয়া 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 মালা নিয়া ডাকে। কে মালা দিবে? হ্যাঁ, শরমানের মালা নিয়ে ডাকে, শরমানের মালা। এই জন্য হাদিসে আছে, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আমার ঘরের দুয়ারে পা রাখতে দেরি, তোকে শরমানের মালা পড়াইতে আমি দেরি করি না। এই জন্য আমাদেরকে বলে দিছে আল্লাহ, কানে কানে বলে দিছে, যাকে বেশি আমার ঘরে আসতে দেখো, তার মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে সাক্ষী দিও, মোমেনের সাক্ষী দিও, ঈমানদার ছিল, এটা সাক্ষী দিও। এটার পিছনে আরেকটা হাদিস আছে, আরেকটা হাদিস। এই সাক্ষী আল্লাহ কেন চায় আমাদের কাছ থেকে জানেন? যাকে বেশি বেশি মসজিদে আসতে অভ্যস্ত দেখে, তাকে মরার পরে বলছে আল্লাহ, হাদিসের ভিতরে আছে, যখন যাকে বেশি বেশি মসজিদে আসতে অভ্যস্ত দেখো, তার ঈমানের সাক্ষী দাও তোমরা, সাক্ষী। কেন জানেন? এটার পিছনে একটা হাদিসে কুদসি আছে। আল্লাহ বলে, আমি যাই জানি না কেন, এই জন্য হাদিসে কুদসি আছে, কেউ যখন মারা যায় আর মানুষ যখন ভালো সাক্ষী দেয়, তো আল্লাহ চিৎকার দিয়া বলতে থাকে, আনা আ'লামু বিহি, আমি তোমাদের চেয়ে এর ব্যাপারে ভালো জানি, ওয়ালাকিন তারাকতু ইলমি, আমি যা জানি এটা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাত আবদি, আমি বান্দার সাক্ষী গ্রহণ করলাম। ও গফারতু লাহ, মানুষ তোকে ভালো কয়, আমিও ভালো মনে করে মাফ করে দিলাম। যা, এই জন্য আল্লাহ আমাদেরকে বলছে ভালো সাক্ষী দিও। এই জন্য হাদিসে আছে, উযকুরু মাউতাকুম বিল খাইর, ভালো ভালো কথা দিয়ে স্মরণ করো। কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। 9টা বাজতে চলছে, আমি গুছায় আনতে চাইতেছি। মেরে দোস্ত, দ্বিতীয় স্বাধীনতা পেশাগত। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত। কি?
মত মত আদর্শগত, নাইলে বাকশক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক। হ্যাঁ, এটা মাথায় বোঝা যায় কি? মাথায় ধরে কি বলেন? বাকশক্তি কে দিছে? ব্রেন শক্তি, বিদ্যা শক্তি, সবটাই কে দিছে? আপনি হবেন নাস্তিক। হ্যাঁ, এটা পসিবল? হ্যাঁ, আল্লাহ স্বাধীনতা দিয়ে দেখতেছেন। আর এক হাদিস আছে, নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিয়ে দেখতেছি, করিস কি? কিন্তু তোর যাওয়ার সুযোগ নাই, এটাই সত্য। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, বাগার কোনো রাস্তা নাই, বাগার কোনো রাস্তা নাই। 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, তার উপরই সত্যায়িত হয়েছে। এটাই বাংলার জমিন, এটাই বাংলার। সে তো ভাবছে আজকে গাজীপুরকে মাতাল করব। ফিরোজ শাহী ভাবছিল যে আজকে গাজীপুরকে মাতাল করব, মাতাল। আমিও মাতাল হব, গাজীপুরকে মাতাল করব, আজকে স্টেজে নাচায়া ফেলবো, নাচায়া। কিন্তু ওর কি জানা ছিল যে মাউতের নিচে মালাকুল মউতের অপেক্ষায় বসে আছে। ও টান দিবে একদিকে, মালাকুল মউত টান দিবে আরেক দিকে। ও 1 মিনিটের নাই ভরসা করে টান দিছে, মালাকুল মউত সুতায় টান দিছে, জায়গায় পড়ছে সাইজ। এই দেশ তো ওই দেশ, এই দেশ তো ওই দেশ। হ্যাঁ, নারায়ণগঞ্জের বাসী, আপনারা জানেন না আপনারা কোন জায়গার মানুষ। বাংলাদেশ আলারা জানে না বাংলাদেশ কোন দেশের মানুষ। বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশ নিয়ে ভাবতো, তাহলে বাংলাদেশে কোনোদিন নাস্তিক হইতো না, বাংলাদেশে কোনোদিন অপপ্রচারকারী হতো না। বাংলার ইতিহাস কেউ জানে না, আমরাও জানি না। বাংলার একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য। আল্লাহ বাংলার ভিতরে মানুষকে বেশি দিন ছুট দেয় না, ছাড় দেয় না। এটা বাংলার শুরু দিন থেকে এই 1400 বৎসর বাংলার ইতিহাস। 1400 কত চলতেছে এখন? 27 না 28? 1427 চলতেছে, ঠিক না? 1427, 1427 বাংলা সন। 1427 বছরের ইতিহাস আপনারা জানেন না। 1427 বছরের ইতিহাস পর্যালোচনা করেন। এই জমিনে অনেককে বেশি দিন ছুট দেয় না, ছাড় দেয় না। এই জমিন বড় খতরনাক জমিন, এই জমিন বড় খতরনাক জমিন, জমিন বড় পবিত্র জমিন। আপনি জানেন না, এশিয়া মহাদেশের ভিতরে এই দেশের এলমি এই আবু তায়ামা রহমতুল্লাহ আলাই 1268 সনে সোনার গায়ে এসা সর্বপ্রথম হাদিসের এলেমের কি গাড়ছেন? মিনার গাড়ছেন, মিনার। 1268 সনে, 800 বৎসরের কাছাকাছি। আপনি ইতিহাস জানেন না। এই দেশে ইসলাম আসছে মদিনার সমসাময়িক। মদিনার বোঝেন কিছু? আল্লাহ রসুল হিজরত করে দেয়, তখন এই দেশে ইসলাম আসছে। এই দেশের মানুষ সরল সহজ, কি সরল, সাদা সিধা। আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল, আমার কাছে দলিল আছে, আমি বিনা দলিলে কথা বলি না। এই দেশের মানুষকে সাদা সিধা সরল সহজ কে বলছে? আল্লাহ রসুল বলছে। এই দেশে ইসলাম যুদ্ধে আসে নাই, এদেশে ইসলাম যুদ্ধে আসে নাই। সাহাবাদের চেহারা দেখা মানুষ মুসলমান হয়ে গেছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী আসছে। আল্লাহ রসুল তখন হিজরত করেন নাই, মক্কায় আছেন তখনও। এই দেশের মানুষ মুসলমান হয়ে গেছে। এই মাটির বৈশিষ্ট্য আছে। 1427 বছরের ইতিহাস, দাদাদের ইতিহাস পড়েন না, ইসলামিক ইতিহাস পড়েন, সহি ইতিহাস পড়েন। আপনি এই জমিনের খাসিয়ত জানবেন, খাসিয়ত বোঝেন? এই জমিনের বৈশিষ্ট্য জানবেন, বৈশিষ্ট্য। এই জমিনের বৈশিষ্ট্য আছে, বেশি দিন মাথা চাড়া দেওয়াকে এই জমিন বরদাস্ত করে না। হ্যাঁ, এই জমিনে বহুতবার ঝাড়ু আসছে, উপরের ঝাড়ু নিচের ঝাড়ু না, বহুতবার ঝাড়ু আসছে, উপরের নিচের না, কোথার?
কোথার? উপরের ঝাড়ু। আবার এই জমিনের আরেকটা বৈশিষ্ট্য আছে, নড়ে চড়ে পড়ে না। নড়ে চড়ে, আমার বয়ানে বহুত আছে, নড়ে চড়ে নড়ে চড়ে। এই জমিনের, এই বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে শতবার ভূমিকম্প আসছে, কিন্তু ভূমিকম্প নড়াইছে চড়াইছে, কোনো দুর্যোগ আনতে পারে না। এটাও উপরওয়ালার সিস্টেম। কার সিস্টেম? কার সিস্টেম? কার? আল্লাহর সিস্টেম। 11,000-এর উপরে হেফজোখানা আছে। কত? কত? হ্যাঁ, আপনি দেখবেন কোত্থেকে? আপনি তো ঘুমে থাকেন। আপনি আমার লোকে সারা রাত্র চৈশা বেড়ায়েন, তো আমি আপনাকে বাংলার আকাশ দেখাবো রাত্রে। যখন তাহাজ্জুদের সময় 11,000-এর উপরে হেফজোখানার ছেলেরা ওঠে, উস্তাদরা ওঠে, আর যখন আল্লাহর সামনে চোখের পানি ঝরায় 2 রাকাত পড়া, তারপরে ছাত্রদেরকে পড়াইতে বসে কচি কচি বাচ্চাদের সাথে যখন আল্লাহ কথনে লাগে, তখন বাংলার জমিনের আকাশ আপনি কোত্থেকে দেখবেন? আপনি তো ট্যাবলেট খায়া ঘুমায় আছেন। উঠেন, আপনি কিভাবে বাংলার আকাশের জমিনে আকাশ দেখবেন? আপনি আমার মতো চৈশা বেড়ান না রাত্রে, তারপরে আপনি দেখবেন বাংলার আকাশ কিরকম দেখা যায়। আপনি আমার মতো রাত্রে অবেলা অরাত্রে রাত্রে আমার মতো ল্যান্ডিং করে আপনি বুঝবেন বাংলার আকাশে কি দেখা যায়। ওই চোখ আপনি অর্জন করলে দেখবেন বাংলার আকাশে কি হয় রাত্রে। এর জন্য নড়ে চড়ে পড়ে না। আপনাদের জ্ঞান পাপীরাই তো বলছিল যে করোনা আসতেছে, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মরা পড়ে থাকবে রাস্তায়, দাফন করার মতো কেউ হবে না। এখন পর্যন্ত 7,000 পর্যন্ত আল্লাহর রহমতে যায় নাই। আমার বিশ্বাস যাবেও না। যদি মাদ্রাসাগুলা খোলা থাকে, হেফজোখানাগুলা খোলা থাকে, মসজিদগুলা যদি খোলা থাকে, কয়েকদিনের জন্য বন্ধ হয়েছে, এটা যদি না হইতো, তাহলে যেই কজন মারা গেছে, আমার বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস, এতটুকু হইতো না। আপনি আধ্যাত্মিক বলতে কিছু বোঝেন না, আপনি সায়েন্টিফিক বলতে কিছু বোঝেন না। আপনি সায়েন্টিফিক বলেন, শব্দ আপনার ডিকশনারিতে আছে, আসল সায়েন্টিফিক আপনি বোঝেন না, আসল আধ্যাত্মিক আপনি বোঝেন না যে খেল কোত্থেকে। এই জন্য লম্বা করতে চাইতেছি না। তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন। পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তুমি তেমন চলতে পারো, যেমন খুশি তেমন। হ্যাঁ, স্কুলে একটা খেলা আছে না, যেমন খুশি তেমন। ওই দিনের জন্য সব মাপ, ঠিক না? ওই দিনের জন্য কি উস্তাদের সামনে ছাত্রের সবকিছু কি উস্তাদি ঘোষণা দিছে কি, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ এই ছোট্ট জীবনটা আমাদেরকে অধিকার দিছে, যেমন খুশি তেমন সাজতে পারো। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এর বেশি না। ওই রেখায় যেদিন তুমি পা দিবে, তোমাকে উঠায় নিয়ে আসবো। বিদায় এখানে কারো স্বামী, আবার পিছিয়ে চলে যেতেছি, এখানে কারো থাকার সুযোগ নাই। যত বড়ই বেষ্টনীতে থাকো, যত বড়ই সিসি ক্যামেরা লাগাও, চলে যেতে হবে। কিন্তু মেরে আজিজো, ইসলাহি প্রোগ্রাম হিসাবে এই ছোট্ট জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে, গোড়া নিয়ে যেতে হবে, বানায় নিয়ে যেতে হবে। যদি ওই পুরীতে কিছু পাইতে চাই, যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই, আল্লাহর কাছে যদি স্থান পাইতে চাই, আল্লাহর কাছে যদি ইজ্জত পাইতে চাই, আল্লাহর কাছে যদি সম্মান পাইতে চাই, আমি 2-4টা শব্দ বলবো, বেশি বলবো না। যদি ইমানের সাথে এই সম্বোধন আপনার দুয়ারে পাইতে চান যে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাসবান, যদি এই সম্বোধন পাইতে চান, পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগতের দিকে যেটাখানে সুখ শান্তিতে ভরা। দুনিয়াতে আর সুখ শান্তি তুমি কি দেখছো, আর কি পড়ছো, কি লেখছো, কি ভাবছো, কি শুনছো? আসল সুখ শান্তি তো আমরা রাইখা দিছি ওইখানে। চলো 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 ইরা রব্বিন গায়রি গাসবান, ওরকম প্রভুর কাছে চলো যে তোমার জন্য রাগান্বিত, তোমার উপরে রাগান্বিত না, বরং প্রভু বারবার এই কথা বলতেছে,
আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। আমি হাদিসের শব্দ বলতেছি, আল্লাহ বলে আমি তোর প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আমার কাছে চলে আয়। এই সম্বোধন যদি পাইতে চান, আমি শুধু শব্দগুলা বলতেছি, যদি সম্বোধন পাইতে চান, যদি এরকম পাইতে চান, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবরটা জান্নাতের বাগিচা হোক। যদি এই সম্বোধন পাইতে চান, লাশটা কবরের পাশে যাবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, এই কিতাবে আছে, লাশটা যখন কবরের পাশে যাবে তো কবরই কানে কানে, লাশের কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি এতদিন শুধু বলতেছিলাম, তুমি যখন চলতে তো আমি নিচের থেকে বলতাম, জানি না তোমার কান পর্যন্ত পৌঁছে কিনা, যে তুমি কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। কিন্তু আজকে যখন তুমি চলেই আসছো তো তোমার কানে কানেই বলতেছি, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমার আপ্যায়ন শুরু হবে আমার পেটকে তোমার জন্য সবুজ শ্যামল করার দ্বারা। এটা হবে কিনা, এটা হবে কিনা কিয়ামতের মাঠে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা ডাইন হাতে আসবে কিনা, ওই দিন আমি খুশির চিৎকার দিতে পারবো কিনা, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই চিৎকার, খুশির চিৎকার আমার মুখ দিয়ে বাহির হবে কিনা। হায় হায় হায়, কিয়ামতের দিন দুটেই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এটা কি আমার পক্ষে হবে কিনা, এটাই আজকে ভাবনার বিষয়, এটাই গুছানোর বিষয়। আমার পক্ষে হবে কিনা যে আমি পুলসেরাতের কাছে যাব, তো পুলসেরাতই চিৎকার দিয়া বলবে, মান আনতুম, তোমরা কারা, তোমরা কারা, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? তো আমি ঘন্টা পার করায় দিব আমার পরিচয়ের ভিতরে, তুমি আমাকে চিনো না। তো পরিচয় শোনার পরে পুলসেরাতেই বলবে, তা'বুরুনা কাইলা তাশউর। আমি হাদিসে শব্দ বলতেছি, পুলসেরাত বলবে, মাপ চাই। তোমরা এরকম পার হবে যে খবরই না হয় পুলসেরাত কখন পার হয়ে গেছে, কেননা তোমার ধীরগতিতে আমার আগুন নিভা যাবে। বিনা আমি চাই না তুমি ধীরগতিতে যাও। ওই পারে যখন পৌঁছবে, তাসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম। ওইখানে আপনাকে গার্ড অফ অনার দেওয়া হবে। এটা আপনার আমার কপালে জুটবে কি জুটবে না, এটাই আজকে ভাবার বিষয়। এই ইসলাহি প্রোগ্রামে এটাই ভাবার বিষয় যে আমার জন্য হবে কি হবে না, আমার জন্য এই সম্বোধন আসবে কি আসবে না, আমি গার্ড অফ অনার পাবো কি পাবো না। সর্বশেষ শব্দ বলেই শেষ করতেছি মেরে দোস্ত, আল্লাহ রসুল আমাদেরকে শুনাইছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাকে আমার উম্মতকে আল্লাহ জান্নাতের দুয়ারে স্বাগত জানাবে। হয় ওই দৃশ্য কিরকম হবে, আমি এটার অধিকারী হব কিনা। এই জন্য এই ছোট্ট জীবনটা যে কোনো অবস্থায় কেটে যাবে, বিদায়টাকে গুছায়া যাইতে হবে। এইখানেই সুযোগ আছে, সময় যদিও অল্প কিন্তু সুযোগ এইখানেই। সময় লম্বা পাওয়া যাবে কিন্তু সুযোগ পাওয়া যাবে না। আজকে সময় অল্প, সুযোগও আছে, দামও আছে। একদিন সময় পাওয়া যাবে, কবরে 30,000 বছর পাওয়া যাবে। কিয়ামতের মাঠে আমরা দাঁড়াইতে চাই না এত লম্বা। আল্লাহ না করুক যাদেরকে দাঁড় করায় দিবে 50,000 বছর দাঁড় করায় দিবে, আমরা তো এত লম্বা দাঁড়াইতে চাই না। আল্লাহর কাছে আশাও রাখি, দোয়াও করি, আমরা তো উঠবো বাস 2 রাকাত ফজরের সুন্নত পড়ার সময় পর্যন্ত, বাস এতটুকুই, ঠিক না হুজুর? এটাই তো হাদিসে লেখা আছে। এই জন্য ফজরের সুন্নত ছোট ছোট সূরা দিয়া পড়া সুন্নত। ফজরের সুন্নত ছোট ছোট সূরা দিয়া পড়া, তাড়াতাড়ি পড়া সুন্নত। বুজুর্গি ভেনে দেখা সুন্নত না, কারণ আল্লাহ রসুলই ছোট সূরা দিয়া পড়ছে, তাড়াতাড়ি পড়ছে। আপনি বুজুর্গি দেখেন না, লম্বা সূরা আধা পারা করে লাইলেন ফজরের সুন্নতে, এটা বুজুর্গি না। কেন এখানে টাইম শর্ট লাগবে, শর্ট টাইমে পার হয়ে যাবে, শর্ট টাইমে পার হয়ে যাবে। এই জন্য গুছায়া যেতে হবে, এটাই ভাবার বিষয় এখন। এই ছোট্ট জীবনটা দিয়া এটাকেই গুছায়া যেতে হবে। আর শর্টে আমরা গুছাইতে পারি, সময় লম্বা না লাগুক। এই জন্যই আল্লাহ এক ব্যবস্থাপনা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিছে দাঁড় করায়া দিয়েছেন, যিনি আমাদেরকে শর্ট সময় দেখাইছেন। শর্ট সময়, আমার উম্মত তোমাদের জন্য শর্ট সময়। আপনি যদি বুঝেন তো বুঝতে পারেন, নাইলে বুঝতে পারবেন না। শর্ট সময় কতটুকু? তো নবীজির চেহারার দিকে চায় আল্লাহ। হয় হয় আল্লাহ 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 আল্লাহ। বন্ধুর জন্য সব দিয়া দিয়েছেন, কি করছেন?
সব। আমি তো এখন এটা সবচেয়ে বেশি বলি, হাবিব অর্থ জানেন? হাবিব, হাবিব অর্থ কি? বন্ধু, ঠিক না? হ্যাঁ, হাবিব অর্থ, হাবিব অর্থ বন্ধু না? খলিল অর্থ তো বন্ধু। দুই বন্ধুর পার্থক্য কি? হাবিব অর্থ হলো ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া। হাবিব অর্থ হলো ভালোবাসা, সব ভালোবাসা সবকিছু, সবকিছু। জান্নাত বানাইছে নিজে, চাবি দিয়া দিছে বন্ধুরে, লন চাবি লয়ে লন, চাবি আপনার কাছে দিয়া দিছে। কি বানাইতে চাইতেছি না, সব দিয়া দিছে। শুধু আয়াতের ভিতরে আছে আলিয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, আল্লাহ বলে আমার নেয়ামতের যত ভান্ডার আছে। এই হাদিস বুঝাইতেছে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশে যত ভান্ডার আছে সব চাবি আমার কাছে দিয়া দিছে। আল্লাহ আমাকে হাবিব বানায়া সব উঠায়া দিয়া দিছে, সব উঠা, সব উঠা, সব উঠা। আপনারা তো নবী সম্বন্ধে জানেনই না, সব উঠা দেওয়া দিয়েছে সব। আম্মুকে তাবলিগে আগুন যেখান থেকে লাগছে, তাবলিগের আগুন, তাবলিগের আগুন বোঝেন? বোঝেন? তাবলিগের আগুন বোঝেন? আগুন যেখান থেকে লাগছে, মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি কেন আইছে? তা আল্লাহ জিজ্ঞেস করছে কেন আসলা? কয় লিতারদা, আপনাকে রাজি করার জন্য। ওইখানে মুসা আলাইহিস সালাম বলতেছে আপনাকে রাজি করার জন্য, এখানে আল্লাহ বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আমি আপনাকে রাজি করার জন্য। ভিন্নই, সম্পর্কই ভিন্ন। কোন এক পর্বে আল্লাহ বলছিলেন বন্ধুকে, বন্ধু কোন এক পর্বে, কোন এক পর্বে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন বন্ধু, সম্পর্ক কিন্তু ভিন্ন। ফাইন্নাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব, মুসা আমার তালাশের পিছে দৌড়ায়, আমি আপনার তালাশের পিছে দৌড়াই। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্য চায় আলাইহিস সালাম, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসাল মুহিব, মুসা আমার ভালোবাসা চায়, আমি আপনার ভালোবাসা চাই। আমি আপনার ভালোবাসা চাই, এই জন্যই তো কসম খাইতেছেন অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম। লা উমরুকা, বন্ধু আপনার জিন্দেগির কসম। আল্লাহ কসম খাইতেছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর সুবাদে আমাদেরকে সুযোগ দিবেন অল্পতে যেন গুছাইতে পারি, অল্পতে। কেমন অল্প? তো বলছে বন্ধু আপনার দিকে চায়া, আপনার দিকে চায়া, আপনার দিকে চায়া, যদি আপনার উম্মত তওবা করে ক্বাবলা আইয়ুগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি আপনার উম্মত তওবা করে, তো আমি কবুল করার জন্য প্রস্তুত। শর্ট পিরিয়ডে জিন্দেগি গুছানো যায়, এই জন্য মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। হায় হায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো চিনি না, যার সেমিনার আল্লাহ নিজে করে। কি কার? আমাদের আজকে সেমিনার না, কনফারেন্স না, মাহফিল না, জনসভা না? হ্যাঁ, আল্লাহ করছে। আল্লাহ আমাদের নবীজির শানের সভা আল্লাহ করছে, সম্মেলন আল্লাহ করছে। আল্লাহ ওইখানে আল্লাহ বক্তা ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান। আরশের নিচে দুটেই সম্মেলন হয়েছে, একটা আমরাও ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, কাহিনী শেষ। আরেকটা সম্মিলন ওইখানে নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। 312 জন রসুল ছিল, 1.25 লক্ষ নবী ছিল। আল্লাহ বক্তা ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান। যার শান আল্লাহ বয়ান করে, সেমিনার করা। কোরআন বলতেছে, কোরআন আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, নবী রসুলদেরকে বলছে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে এবং আমার রসুলকে সাহায্য করবে। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এটা আবার কোন রসুল? রসুল তো 313 জন। তা আল্লাহ জবাব দিছে নবী 300, রসুল 313 জন হইতে পারে, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই। আমি শব্দে রসুল একজনের কলেমার ভিতরে দিছি, যিনি আমার রসুল, যিনি আমার হাবিব, যার শান আমি বয়ান করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন নবীর কালেমার ভিতরে রাসূলুল্লাহ নাই। কারো কালেমার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিহুল্লাহ, নূহ নজিহুল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শান আল্লাহ বয়ান করেন। ওনার সুবাদে আমাদেরকে সুযোগ দিয়েছেন,
অল্প সময়ে গুছায় যেতে পারি, এক রাত্রে গুছানো যায়, এক রাত্রে। বিশ্বাস হয় না? হাজিপাড়ার মানুষ বিশ্বাস হয়? এক রাত্র গুছানো যায়, এক রাত্র। ওইটা হলো লাইলাতুল কদর। এক রাত্রে 83 বছর 6 মাসের জীবন গুছানো যায়। 60 বছর বাঁচেন না আপনি, 70 বাঁচেন না, 80 বাঁচেন না। আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিলি, 80 বছর। কি আনছিস? বলে বেশি কিছু না, এক রাত্র নিয়ে আসছি, যেটার ভিতরে 83 বছর 6 মাস। 80 থেকে 80 বাদ দেন, তারপরও 3 বছরের 6 মাসের পাওনা আসি আপনার কাছে, ওইটা দিয়া দেন, এটুক দিয়ে আমার চলবো, আর বেশি লাগবে না। নবীর সুবাদে। এই জন্য নবীর গোলাম হইতে হবে, নবীজির গোলাম হইতে হবে। হয় হয় একটা কাহিনী দিয়ে শেষ করতেছি। হয় এক সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত আছে, উনি দস্তরখান কোনোদিন সাবান দিয়ে পরিষ্কার করতেন না, পানি দিয়া না, উনি দস্তরখান পরিষ্কার করতেন আগুন দিয়া। দস্তরখান ছিল, আগুনে নিক্ষেপ করতেন, ময়লা পরিষ্কার হয়ে আগুন খায়া ফেলতো। উনি বাহির করে নিয়ে আসতেন, দবদবে সাদা হয়ে যেত। এক সাহাবী জিজ্ঞেস করতেছে, ইবনে আব্বাস এটা কি করো, কিভাবে সম্ভব, আগুন পড়ে না কেন? বলে দস্তরখানটা যেদিন নতুন বানাইছি ওই দিন আল্লাহ রসুলকে দাওয়াত দিছি, আল্লাহ রসুল এই দস্তরখানে খাইছে। তারপরে আমি বলছিলাম, ইয়া রাসূল আল্লাহ হাতটাও পরিষ্কার করে দেন, তো আল্লাহ রসুল হাত পরিষ্কার করছে। ওই দিন থেকে আমার পদ্ধতি চেঞ্জ করে ফেলছি, পানি দিয়ে পরিষ্কার করি না, আগুন দিয়ে পরিষ্কার করি। আল্লাহ রসুলের হাত লাগার কারণে ওই দস্তরখান ময়লা তো পড়ে, কিন্তু কাপড় পরার ক্ষমতা রাখে না। ও নারায়ণগঞ্জের মানুষ, যদি রসুলের জিন্দেগি আমাদের জিন্দেগিতে আসে, তাইলে জাহান্নামের আগুন পোড়ানোর ক্ষমতা রাখে না, রাখে না। আজকে তো আমরা মনে উঠলো শেষ, কিন্তু আমার কথা, আজকে তো আমরা মসজিদে আসা বুঝি না। এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, তাহকিক তো ওলামায়ে কেরাম করে নিবে, কোথায় জানি পড়ছি, মনে আসছে, বলে দিতেছি। মেরে দোস্ত, এই উম্মতকে জাহান্নামে নেওয়া হবে, এই উম্মত যাবে জাহান্নামে। যেই জাহান্নামে যাবে ওটার নাম জাহান্নাম। জাহান্নাম 7টা ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন ধরনের লোক যাবে। এই উম্মত জাহান্নামে যাবে, হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা ঝকঝকে থাকবে, ঝকঝকে। কি ঝকঝকে বোঝেন? হ্যাঁ, ফর্সা থাকবে, ঝকঝকে আলোকিত চেহারা। মালিক জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, আরে এটা কোত্থেকে ধরে নিয়ে আসছি, ধাসকড়ি কোথায়, বেড়ি কোথায়, শিকল কোথায়? চেহারা তো ঝকঝকে। দুচকিদের চেহারা তো কালো, মুসওয়াদ্দা, এদের চেহারা তো কালো না, কোত্থেকে ধরে নিয়ে আসছিস? তো ফেরেশতারা জবাব দিবে না, দিবে আল্লাহ জবাব। আল্লাহ আল্লাহ বলবে, আমার বন্ধুর উম্মত, মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞাসা করবে, হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? যেই পা মসজিদের দিকে চলে, কখনো চলে থাকে, ওই পায়ে বেড়ি লাগে না। যেই পাও আমার ঘরের দিকে চলে। কপাল গলায় বেড়ি নাই, চেহারা ঝকঝকে কেন? বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে, ওই গলায় বেড়ি লাগে না, চেহারা কোনোদিন কালো হয় না। এই 3 জায়গায় ছাড়া আগুন লাগায় দাও, 3 জায়গায় ছাড়া, চেহারা, হাত, পাও ছাড়া সারা শরীরে আগুন লাগায় দাও। মালিক আগুনকে বলবে, খুজি ধর, আগুন আসবে। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ, কত বড় মোহাব্বত করেন আমাদেরকে। দুযোগেও আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়তে থাকবো, আগুন ভাইগা চলে যাবে। একবার, দুইবার, 3বার চলবে এরকম কাহিনী। তো মালিক চেতা যে আগুনের উপরে কোরা বর্ষণ করবে, লাঠি চার্জ। ধরিস না কেন? তো আগুনের মুখ খোলা যাবে। আগুন বলবে, লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে এই কালেমা পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, আমি পারবো না, তুমি ধরো। তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবাদে হাসার জন্য না। আজকে আমরা গোলাম হইলাম না। আপনারা ফ্রান্সের জন্য কাঁদেন, আমিও আপনাদের সাথে একমত, একমত, কসম খোদার। আমার ভিতরে কোনো নেফাকি নাই যে আমি আপনাদের বিরুদ্ধে না, আপনাদের সাথে একমত। আপনাদের চিল্লানের সাথেও আমি একমত, স্লোগানের সাথেও একমত, আপনাদের আন্দোলনের সাথেও একমত। কিন্তু আমার একটা কান্না বেশি, একটা কান্না বেশি। রাগ হয়েন না, রাগ হয়েন না। আমি পীর সাহেবের মাদ্রাসার ভিতরে বৈশা বলতেছি, রাগ হয়েন না। এই মজমা একজনও পাওয়া যাবে না যে আন্দোলনের পরের থেকে আইসা
রাত্রে সেজদায় পড়ে বলছেন, আল্লাহ আমাদের এতটুকুই সম্ভব ছিল, আগে আমাদের হাত পাও বাঁধা, আমাদের পাও বাঁধা, হাত বাঁধা, জমান বাঁধা, সবকিছু বাঁধা। ও মালিক, আমি রাত্রে ইস্তেগাসার নামাজ ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, আপনি 2 রাকাত নামাজ পড়া সেজদায় পড়া এই কথা ফরিয়াদ করছেন। আল্লাহ নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেঈ দেখি নাই, তাবেঈ দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগেই দেখি নাই। ফিতনার যুগে চলে আসছি, যে যুগে বাক শক্তি পর্যন্ত প্রতিরোধ করা হয়, বাক শক্তিকে পর্যন্ত আটকায় দেওয়া হয়, যেইখানে সবকিছু প্রতিরোধ করা হয়, যেখানে মুখ খুলে বলা যায় না, কওয়া যায় না, চলা যায় না, ফিরা যায় না। ও আল্লাহ, তোর দরবারে দিলাম আমাদের নবীর ব্যঙ্গচিত্র, আমাদের নবীর উপরে আঙ্গুল উঠাইতেছে। ও মালিক, তোর তো খাজিনার ভান্ডারের, তোর তো ডিফেন্সের অভাব নাই, তোর তো সৈন্যের অভাব নাই, কখনো মশা, কখনো মাছি, কখনো এটা, কখনো সেটা, তোর তো কুকুরের অভাব নাই। আল্লাহ, একটা কুকুর পাঠায় দেস না, আমাদের ইমানটা বাড়ায় দেস না। এই মজমায় একজনও নাই যে 2 রাকাত নামাজ পড়ছেন। রাগ হবেন না, আপনাদের পায়ে হাত রাখে। पीरो पीरो तुम्हारा मुरीद तुम्हारा नाम करता ना ना तो के हमारी जबान तलखे আমার ব্যথা এটা। আজকে নবীর সুন্নত আমাদের কাছে যতটুকু দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, আজকে আমরা যদি আমাদের কাছে না হইতো, আমরা যদি সজাগ থাকতাম, আমরা যদি নবীর সুন্নতকে বুকে জড়ায় নিতাম, আমাদের সমাজে যদি ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত না হইতো, আমাদের জীবন থেকে যদি নবীর সুন্নত আদর্শ মিটা না যাইত, তাহলে কারো ক্ষমতা ছিল না আমাদের নবীর উপরে আঙ্গুল উঠায়। আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ ফাইটা জমিনে পড়তে দেরি হতো না, আপনার লড়তে হতো না, আল্লাহ লড়ার জন্য চলে আসতো। আজকে নবীর জিন্দেগি তো আমরাই ছেড়ে দিছি, বিজাতি সুযোগ পাবে না কেন? আসেন, আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, আসেন, ওয়াদা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, জিন্দেগি গুছায়া যাবে। এই জন্যই কবি বলছেন, তর্জমা করছেন, क्या तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम, কে বলতেছে? হাদিসে কুদসি তর্জমা করছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। দুনিয়া কি জিনিস, আর দুনিয়ার রাজত্ব কি জিনিস, এরার কি জিনিস, তোপার কামান কি জিনিস। আমাদের উমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, টঙ্গী ইস্তেমার ভিতরে চিৎকার দিয়া যে অ্যাটম বোমের ক্ষমতা বেশি না মশার ক্ষমতা বেশি? বলেন হ্যাঁ, কেমনে বুঝা বলতেছেন না, না বুঝা কেমনে বুঝছেন বলেন, দলিল কি? উনি বলতেন অ্যাটম বোম মখলুক বানাইছে, মশা আল্লাহ বানাইছে। অ্যাটম বোম কে বানাইছে? কে বানাইছে? মখলুক, মানুষ বানাইছে। আর মশা কে বানাইছে? আল্লাহ যদি বলে তাহলে মশা টানা অ্যাটম বোম নিবে আর উড়াল দিবে, আর যেইখানে নেওয়ার ওইখানে নিয়ে ফালায়া থুয়ে আসবে, ঠিক না? কার ক্ষমতা বেশি? কার? মশার ক্ষমতা বেশি। বিশ্বাস হয় না? তাহলে শুনে নেন, ফেরাউনের রাজত্ব 800 বৎসরের ছিল। কয়শো বৎসর? দুনিয়ার ইতিহাসে একটা মশাই 72 ঘন্টা মশার বয়স হয়। দুনিয়া একটা মশা 400 বৎসর বয়স পাইছে, ওইটাও ল্যাংরা। কি ওটা ফেরাউন নমরুদের নাকের ভিতরে যেটা ঢুকছিল, জুতা ছাড়া 400 বছর, জুতার সাথে 400 বছর। পাল্লা আল্লাহ এইভাবে সমান করছে। পাল্লা, পাল্লা বোঝেন কি? যখন মশা ঢুকছে তখনও কোনো বিরোধী দল ছিল না, আর যখন মশা ছাড়া ছিল তখনও কোনো বিরোধী। নমরুদের পুরা রাজত্ব ছিল 800 বছরে। মশার সাথে 400 বছর, মশা ছাড়া। মশার সাথে যখন ছিল এই মশাটাই 400 বছর ইতিহাসে বয়স পাইছে। তো ওই সময় সেজদা করতে হইতো না, ওই সময় নিয়ম ছিল যে আসবি আগে একটা জুতা মারবি। কি? আর যদি কেউ না আসতো তো একজন নির্ধারিত ছিল, মাথায় জুতা দিয়া খুটখুট খুটখুট করতে থাকলে মশা চুপ থাকতো, নাহলে কামড়াইতে থাকতো। ও ভাবছে বিবি বাল বাচ্চা সব ফালায়া দিয়া কতদিন তোরে বাইরামো, না থাকবো বাস, না বাঁচবো বাসি। 400 বছর যেদিন পুরা হয়েছে এক বাড়ি মারছে, কাহিনী শেষ। কাহিনী শেষ। এটা আল্লাহর সিস্টেম, এটা আল্লাহর সিস্টেম। এই জন্য আসেন, আমি কাঁদতেছি, আজকে নবীর সুন্নত আমরা ছেড়া দিছি, নবীর জিন্দেগি আমরা গ্রহণ করি, ইসলাহি বয়ান এটাই। নবীর ওয়াফাদার হয়ে যায়, নবীর গোলাম হয়ে যায়, নবীর গোলাম হয়ে যায়। আমরা যদি আজকে নবীর গোলাম হই, কালকে সকাল থেকে যদি নারায়ণগঞ্জওয়ালারা নবীর গোলামের ভিতরে জিন্দেগি ঢুকা দেয়, তো সূর্য অন্যরকম রূপ নিয়ে উঠবে।
ঠিক না? রাজি নবীর গোলামি নিতে না? রাজি না? ওয়াদা, ওয়াদা, কিন্তু নিয়ত না, ওয়াদা, ওয়াদা। নবীর গোলামি নামান। নবীর গোলামির প্রথম সিঁড়ি কি জানেন? প্রথম সিঁড়ি, আল্লাহ রসুল মার পেটের থেকে আসার সাথে সাথে চাদরে রাখতে দেরি, লম্বা সেজদা করতে দেরি করেন না। লম্বা সেজদা, লম্বা। আম্মাজান নিজেই বলতেছিলেন, তুমি লম্বা সেজদা করছো। কুলতা মা কুলতা, তুই জানি কি বলছিস বেটা, আমি বুঝি নাই, তুই জানি কি বলছিস। এত কি বললি তুই, এত কি বললি বেটা? যখন একটু বড় হয়েছে 5-6 বছরে, জিজ্ঞাসা করছে, বেটা এত কি বললি, তুই লম্বা সেজদা করলি কেন? তো নবী আমাদেরকে মেসেজ দিছেন, গোলামির সর্বপ্রথম সিঁড়ি হলো নামাজ। কি 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 কি? নামাজ। মেসেজ দিছেন, মেসেজ। এই জন্য আর লম্বা করবো না। আজকে যারা আমরা নামাজ ছাড়ি, নিজেকে ব্যস্ত বলি আর নামাজ ছেড়া দেই, হাট বাজার অফিস আদালত খেত খামার মেল ফ্যাক্টরি কাজ কামের জন্য। শোনেন, তারা আল্লাহর নজরে কি হয় না না হয় ওটা পরের বিষয়, কিন্তু শুকর পর্যন্ত বলে, আল্লাহ আমি ঘুমের থেকে উঠলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন বেনামাজির উপরে না পড়ে, কোনো কাফেরের উপরে পড়ুক, কোনো খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কোনো ইহুদি নাসারার উপরে পড়ুক, কিন্তু কোনো মাপ চাই মালিক, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। তুই ডাকলি আর আসলো না, তাইলে আপনি পাবেন আপনার শুকরের চোখে কত নিচু, আল্লাহর চোখে তো পরের কথা। বিদা আজকের থেকে ওয়াদা করেন, নামাজ ছাড়বো না। ওয়াদা, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। কেউ উঠাউঠি করবেন, হ্যাঁ উঠে চলে যাবেন, আর কেউ মুসাফার জন্য ভিড় করবেন না। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক